ऑल इंडिया महिला वेलफेयर सोसाइटी की तरफ से आज आसनसोल अदालत के निकट एक कानूनी जागरूकता शिविर का आयोजन किया गया। यहां पर आसनसोल तथा दुर्गापुर अदालतों के वकील और एमिटी इंटरनेशनल के प्रोफेसर आए थे, जिन्होंने पीड़ित महिलाओं को कानून की जानकारी प्रदान की। इस बारे में अधिवक्ता स्वप्निल मुखर्जी ने पीवीटीवी के माध्यम से ये बातें कही। আজকে আমাদের বিশেষ প্রোগ্রামের কারণটা এটা হচ্ছে যে অল ইন্ডিয়া মহিলা ওয়েলফেয়ার সোসাইটি এটা একটা এনজিও। এদের এখানে প্রায় 500-র ওপর মহিলা আছে এবং তারা বহু কাল ধরে কিছু না কিছু আইনি সমস্যা ফেস করতে আসছেন। তারা এই আইনি সমস্যার কথাগুলো যখন আমাদেরকে জানায়, তখন আমরা আসানসোল এবং দুর্গাপুর কোর্টের কিছু উকিলরা আর অ্যামিটি ইউনিভার্সিটির তরফ থেকে কিছু প্রফেসররা উদ্যোগ নিয়ে একটা লিগেল অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, যেটা লিগেল এডও প্রোগ্রাম, যেখানে আমরা বিনামূল্যে তাদের আজকে যে সমস্যাগুলো সেটা শুনবো এবং আইনি সহায়তা তাদেরকে দেব। আমার নাম স্বপ্নিল মুখার্জি, আমি আসানসোল ডিস্ট্রিক্ট কোর্টের অ্যাডভোকেট। লোক আদালত বলেও তো হঠাৎ আজ এই মাঠের মধ্যে এরকম ধরনের প্রোগ্রাম আপনাদের করতে কারণ লোক আদালত হচ্ছে আউট অফ কোর্ট সেটেলমেন্ট, যেটা কোর্টের বাইরে গিয়ে তারা কোনো সমস্যা হলে একে অপরের সঙ্গে মিটমাট করে সেটেলমেন্ট করতে পারে। কিন্তু কিছু সমস্যা এরকম দেখা দিচ্ছে যেটা হয়তো কোর্টের ভেতরে তাদের সমস্যার সমাধান চায়। যেরকম ধরুন, এখানে যারা মহিলারা এসছেন তারা হয়তো পুলিশ স্টেশনে গেলে, স্পেশালি পাণ্ডবেশ্বর পুলিশ স্টেশনে গেলে সেখানের পুলিশ অফিসাররা তাদের কাছে এফআইআর নেয় না। তাহলে তার কি করবেন তারা? তারা যদি মহিলা পুলিশ স্টেশনেও যাচ্ছেন, মহিলা পুলিশ স্টেশন বলছেন অন্য আপনারা পুলিশ স্টেশনে কন্ট্যাক্ট করুন। তাছাড়া এখানে মহিলাদের ওপরে তাদের স্বামীরা হয়তো মদ খেয়ে অত্যাচার করে, তাদের ওপরে পাড়ার কিছু লোকজন আছে তা মহিলাদেরকে মাঝে মাঝে হুমকি দেন। তারা সেগুলো লোক আদালতে সমস্যার সমাধান মেটাতে পারেন না। তাদেরকে ক্রিমিনাল কোর্টে আসতে হবে, ম্যাজিস্ট্রেটের কাছে আসতে হবে এবং তাদের সমস্যার সমাধানটাকে মেটাতে হবে। সেই কারণেই আমরা উকিলবাবুরা আজকে এসছি এবং ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি থেকেও প্রতিনিধিরা এসছেন এনাদের সমস্যাটাকে শুনবার জন্য এবং এনাদের সমস্যার সমাধান করবার জন্য। আমার নাম স্বপ্নিল মুখার্জি, আমি অ্যাডভোকেট, আসানসোল ডিস্ট্রিক্ট কোর্টের। রয়, আমি অ্যামিটি ইউনিভার্সিটির একজন অধ্যাপকীয়। তো আমি যা দেখলাম আজকে, কথা বলে যা বুঝলাম, যেহেতু আমি একজন মহিলা, তো অনেক রকম প্রবলেমস আছে কিন্তু তার সমাধানও আছে। তো সমাধানগুলো আমি জানি না কতটা আমি কিছুক্ষণের মধ্যে করতে পেরেছি। আমি যতদূর শুনলাম, কাজ নিয়ে অনেক সমস্যা আছে, তারা কাজ পাচ্ছে না, তাদের জলের নিয়ে অনেক সমস্যা আছে। তো আমি চেষ্টা করলাম, ওদের বললাম অ্যাবাউট দি এক্সচেঞ্জ কার্ড, এমপ্লয়ি এক্সচেঞ্জ কার্ড। তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের ব্যাপারে অনেকেই তারা জানেন না, সেটার ব্যাপারে সচেতন করলাম, যেটা আমাদের কলকাতায় সল্টলেকে হয় এবং এখানেও হয় নিশ্চয়ই। আমরা অল ইন্ডিয়া মহিলা ওয়েলফেয়ার সোসাইটির ইনভাইটেশনে এখানে এসেছিলাম। আমাদের এটা স্বল্প সময়ে এখানে আইনি সচেতনতা শিবির, ছোটোখাটো ব্যাপারে, কারণ সময়টা খুবই অল্প, 1 থেকে 2 ঘন্টার। তো তার মধ্যে এনাদেরকে কিভাবে সচেতন। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।